আমরা আলোচনা করব এমন একটা দেশ যারা ফুটবলের স্বার্থে, ফুটবলের ভালোবাসার জন্য, ফুটবলকে নিয়ে তাদের দেশের সম্মান যাতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই চিন্তাকে সামনে রেখে তারা একটা, তাদের সরকার যত এনআরআই আছে অন্যান্য দেশে যারা রয়েছে, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, ভালো ফুটবল খেলে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য সুবন্দোবস্ত করছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্য দেশ থেকে কেউ যদি নাগরিকত্ব নিতে চায়, ওরা এই নাগরিকত্ব নেবার পেছনে কোনো বিধিনিষেধ নেই, যে কেউ নাগরিকত্ব নিতে পারে। বিশেষ করে খেলাধুলার জগতের লোকরাই এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যদি এরকমও হয় কেউ অন্য দেশের নাগরিকত্ব আছে, সে আবার ওই দেশে গিয়ে নাগরিকত্ব নিচ্ছে, এই দেশের নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে এরকম কোনো বিধিনিষেধ নেই, সে ওই দেশেরও নাগরিকত্ব গ্রহণ করতে পারে। তাকে এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে একমাত্র খেলাধুলার স্বার্থে। তাই আমরা ভাবছি আমাদের ভারতবর্ষের যারা প্রতিশ্রুতিবান ফুটবলার আছে, অন্য দেশে এনআরআই হয়ে আছে, তাদেরকে ফিরিয়ে এনে ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে, খেলাধুলার স্বার্থে, ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নেওয়ার স্বার্থে কেন তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে ইন্ডিয়ান টিমের জন্য খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে না? এছাড়াও কেউ যদি ইন্ডিয়াতে এসে নাগরিকত্ব গ্রহণ করতে চায় বা ফুটবল খেলার জন্য সে যদি ইন্টারেস্টেড হয়, আমাদের কেন্দ্রীয় সরকারকে এই খেলাধুলার স্বার্থে, বিশেষ করে ফুটবলের স্বার্থে এই জায়গাগুলো দেখার প্রয়োজনীয়তা আছে। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো অবিলম্বে এই জায়গাগুলো আপনারা শিথিল করে এনআরআইদেরকে ইন্ডিয়াতে ফেরত এনে ইন্ডিয়ান ফুটবলকে বাঁচাবার জন্য আপনারা কাজ করুন। ভালো ফুটবল টিম গঠন করুন, বিশ্বের দরবারে যাতে মাথা উঁচু করে ইন্ডিয়ান ফুটবল টিম খেলতে পারে, অন্যান্য দেশকে চ্যালেঞ্জ করতে পারে। আমরা এই দেখার জন্য অপেক্ষায় রইলাম। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।